অর্গানোমেটালিক কম্পাউন্ড যখন তৈরি হয় সেটা মেনলি সিগমা বন্ড করে থাকে। যে কোঅর্ডিনেট বন্ডটা করে থাকে তাকে আমরা সিগমা বন্ড বলি। আমরা একটা একটা করে দেখব। ফার্স্ট সেটা দেখা যাক। FeCH3 অর্গানোমেটালিক বন্ড কী করে জেনারেট করছে। FeCH3 Fe, তার সাথে 3টে বন্ড থাকবে, এসব CH3 করে হচ্ছে। FeCH3 এগুলো সবই সিগমা বন্ড, বিকজ সিঙ্গেল বন্ড করে রয়েছে। ঠিক আছে, আমরা বলতে পারি কীভাবে এটা জেনারেট করলো। এখানে ধরো আয়রন 3+ আছে, তাকে এবার 3টে লিগ্যান্ড এসে অ্যাটাক করবে। লিগ্যান্ডগুলো কি? লিগ্যান্ডগুলো সব মিথাইল। এটা এসে অ্যাটাক করবে 3 দিক থেকে। প্রথমে এদিক থেকে একটা অ্যাটাক করলো, এদিক থেকে একজন অ্যাটাক করলো, এদিক থেকে একজন অ্যাটাক করলো। তাহলে এই যে 3টে কোঅর্ডিনেট বন্ড হলো, 3টেই মিথাইল দিয়ে হয়েছে। এই করে FeCH3 জেনারেট করেছে। তাহলে এগুলো সব কী বন্ড? কোঅর্ডিনেট বন্ড। অ্যান্ড অবশ্যই এটা সিগমা বন্ড। এগুলো সবই সিগমা, পাই বন্ডের ব্যাপারই নেই এখানে কোনো। আবার এই ধরনের বন্ডকে আরেকটা বন্ড বলা যেতে পারে লিগ্যান্ড থেকে মেটালের দিকে ইলেকট্রন ছুটে বেড়াচ্ছে। তাহলে L2M, লিগ্যান্ড টু মেটাল, এই ধরনের বন্ড হয়েছে। এটা ছিল আমাদের অপশান ডি। এবার চলে আসি আমরা অপশান সিতে। অপশান সিতেও আলাদা কিছু নেই। সিওস, কোবাল্ট আছে মাঝে, তার 6টা দিকে 6টা লিগ্যান্ড থাকবে। এই লিগ্যান্ডগুলো কি নেচারের আগে সেটা বুঝতে হবে। CO5, NH। এখানে কী ধরনের বন্ড হচ্ছে? এই যে CO, যদি দেখো তোমরা CO এরকম দেখতে হয়। সি এর কাছে একটা লোন পেয়ার থাকে, কারণ কার্বনে ভ্যালেন্সি 4, দুটো বন্ড করছে, তাহলে দুটো ইলেকট্রন এখানে রয়ে থাকবে। আর অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6, তাহলে দুটো বন্ড করছে আর 4টে থেকে যাবে, এরকম CO। তাহলে এখান থেকে সি এর যে কার্বন হচ্ছে বেটার ডোনার সাইট, কার্বন সাইজে বড়, যারা সাইজে বড় বেটার নিউক্লিওফাইল হয়। নিউক্লিওফাইল ভালো তখনই হবে যখন সাইজ বেটার হবে। এগুলো জেনে নাও, এটা অন্য কোশ্চেনে কাজে লেগে যাবে আমাদের। তার মানে অক্সিজেন আর কার্বনের মধ্যে কার্বন বেটার নিউক্লিওফাইল, তাহলে কার্বন থেকে ডোনেশন হবে, তাহলে কার্বন গিয়ে মেটালকে ইলেকট্রন ডোনেট করে আসবে মেটালকে। এইভাবে সিগমা বন্ডই জেনারেট হলো, কারণ লিগ্যান্ড টু মেটাল সিগমা বন্ড 1, মানে এক তরফের বন্ড, তাই এটাকে আমরা নেলি সিগমা বন্ড বলবো। ওকে। আর অ্যামোনিয়া, এটাও সেম, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার থাকে জানা আছে আমাদের, সেটা দিয়ে সিগমা বন্ড। তাহলে এগুলো যেগুলো দেখছো সবই সিগমা বন্ড দেখছো। তাহলে এই যে কটা অর্গানোমেটালিক বন্ড আছে সবই সিগমা বন্ড। 1 2 3 4 5 সিগমা, সব সিগমা। যে কটা দেখতে পাচ্ছ 6 বন্ডস আছে, 1 2 3 4 5 and 6, 6টা সিগমা বন্ড। তাহলে এটা হলো। এবার আমরা চলে আসি বি। এখানে আছে PtCl3 কম্পাউন্ডের জন্য আমাদের ফ্রেশ একটা কিছু নিতে হবে, পেজ নিতে হবে। দেখা যাক, ফ্রেশ পেজ নেওয়া যাক। কোশ্চেনটা কি আছে? তাহলে আমাদের দুটো জিনিস বাকি আছে, দুটো কম্পাউন্ড বাকি আছে। একটা হচ্ছে KPtCl3, এটা করবো আগে, এটা করে নিই, ফার্স্ট সেটটা করে নিই। এই যে ইটা5, এই ইটা5 কম্পাউন্ড কী করে তৈরি আগে বোঝো। C5H5, 5টা কার্বন, H5। এবার দেখো পাই বন্ড থাকবে, একটা নেগেটিভ চার্জ থাকবে। তাহলে ব্যাপারটা এরকম, C5H5 নেগেটিভ,
বলবে কেন নেগেটিভ? অবশ্যই নেগেটিভ এই কারণে, কারণ আয়রনের মাথায় +2 অক্সিডেশন স্টেট আছে। তাহলে ওভারঅল কম্পাউন্ডটাকে নিউট্রাল করতে গেলে C5H5 প্রত্যেকের কাছে একটা করে মাইনাস চার্জ থাকতে হবে। এবার এটা কী করে? এরা রেজোনেন্স করে, খুব ভালো করে রেজোনেন্স করে। পুরোটাই রেজোনেন্স করে। এইভাবে পাই ক্লাউড ঘুরে বেড়ায়। তাহলে কখনো পাই ক্লাউড ওখানে হবে যেখানে একটু আগে দেখলে, কখনো পাই ক্লাউড এখানে হবে যদি এরকম হয়, মাঝখানে রেজোনেটিং সাইন। আর এই পাই বন ঘুরে বেড়াচ্ছে, বোঝার ব্যাপার আছে। এগুলো অনার্স লেভেলের জিনিস, জয়েন্টে আসে। যদি এখানে ঘুরে বেড়ায় এটা, তাহলে এর মাথার উপরে যাবে। এইভাবে প্রত্যেকজনের মাথার উপরে একবার করে তুমি দেখতে পাবে নেগেটিভ চার্জ। এমন কোনো সেন্টার নেই যেখানে নেগেটিভ চার্জ নেই, প্রত্যেকটা সেন্টারেই নেগেটিভ চার্জ আছে। আরেকটা করা যাক। এটা যদি এখানে আসে, এটা এদিকে আসবে, তাহলে আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার। যেহেতু 5টা কার্বন আছে না, 5টা কার্বনের মাথায় নেগেটিভ চার্জ থাকবে, আর এই ডবল বন্ডটা এখানে এখানে ঘুরে বেড়াবে। তাহলে কোন কোন সেন্টারে হলো নাম্বারিং যদি করি আমরা, 1, এখানে একটা নেগেটিভ চার্জ এসছে, 3, 4, 5, তাহলে 1-এর মাথায় নেগেটিভ চার্জ হয়েছে, 1 হয়ে গেছে আমাদের। আচ্ছা, 5-এর এখানে নেগেটিভ চার্জ এসছে, হয়েছে। তারপর এখানে মানে 2-তে নেগেটিভ চার্জ হয়েছে, সেটা ড্র করা হলো। 2-এর পরে এখন নেগেটিভ চার্জ কোথায় আছে? 4-এ ড্র করা হলো। এখন একটাই বাকি আছে, সেটা হচ্ছে 3-তে। তাহলে 3-তে নেগেটিভ চার্জ আসছে, সেটা একবার ড্র করতে হবে। এটা যদি এদিকে আসে, এটা এখানে যাবে। আমাদের এখন যে নেগেটিভ চার্জটা আমরা ড্র করব, এখানে 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 নেগেটিভ, তাহলে 3-তেও। তাহলে 5টা রেজোনেটিং স্ট্রাকচার আছে। স্ট্রাকচার 1, 2, 3, 4 অ্যান্ড স্ট্রাকচার 5। এই কম্পাউন্ডটাকে শর্টে এরকম লেখা হয়, যেহেতু পাই ক্লাউডটা সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে। কম্পাউন্ডটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি, এরকমভাবে গোল দিয়ে এখানে নেগেটিভ চার্জ দিতে পারো, কিংবা বাইরেও দিতে পারো। তার মানে কি, গোলটা বোঝাচ্ছে পুরো পাই ক্লাউডটা মাঝে আছে। যেরকম বেঞ্জিনকে আমরা কীরকমভাবে লিখতে পারি? বেঞ্জিনকে আমরা ন্যাচারালি লিখে থাকি কীরকম? এরকম লিখি। আবার কোনো কোনো জায়গায় এরকমও লেখা আছে। এটা মানে কি বোঝাচ্ছে? পাই ক্লাউডটা পুরো ঘুরে বেড়াচ্ছে। এখানেও তাই, তবে নেগেটিভ চার্জটা মাঝে বা বাইরে কোথাও দিতে পারো। এবার কম্পাউন্ডে একটা আয়রনকে ঘিরে দুটো এরকম কম্পাউন্ড আছে, ঠিক আছে? তাহলে আমাদের মাঝে আয়রন দেব, দিয়ে নেগেটিভ চার্জ তুমি চাইলে এখানেও দিতে পারো, বাইরেও দিতে পারো। তাহলে কি বোঝাচ্ছে? যে এই যে 5টা কার্বনের টোটাল যে 6টা ইলেকট্রন আছে, দুটো বন্ডের থেকে আসছে, একটা নেগেটিভ চার্জ থেকে আসছে, তাহলে কটা ইলেকট্রন আছে? 6 ইলেকট্রনস আছে। এই 6 ইলেকট্রনসের ফ্লো, সব ইলেকট্রনগুলো কি ইলেকট্রন? পাই ইলেকট্রন। সেই 6 ইলেকট্রনসের ফ্লোটাই আমাদের আয়রন 2+ পেয়ে যাচ্ছে। এটাই এটা বোঝাতে চেয়েছে। কম্পাউন্ডটা এরকম। তাহলে 6 ইলেকট্রনের যে ফ্লো, সেই পুরো ফ্লোটা এরমভাবে ধরতে পারলে, এরমভাবে ড্র করা উচিত। 6টা কার্বন থেকেই আসছে, এখানেও তাই। 5টা কার্বন থেকে 1, 2, 3, 4, 5 এরমভাবে ড্র করা উচিত হিসাব মতো, পুরো ফ্লোটাই পাচ্ছে। কিন্তু সুবিধার্থে আমরা এরকমভাবে ড্র করি কম্পাউন্ডটাকে। আয়রন নিয়ে নিলাম 2+, আয়রন অবশ্যই 2+। তাহলে ওকে কারা আসছে? এই নেগেটিভ, এর বাইরে নেগেটিভ চার্জ আছে, আর চার্জ দিলাম না। বাইরে নেগেটিভ চার্জ আছে, এরও বাইরে আছে, এরও বাইরে আছে। এবং এটা এরমভাবে দেখায়, এরকম এই সেন্টার থেকে শুরু করে নিয়ে এরমভাবে একটা দাগ দাও, এই সেন্টার থেকে শুরু করে এরমভাবে একটা দাগ দাও। সেন্টার থেকে দাগ দেওয়া মানে পুরো 5টা ইলেকট্রনের যে ফ্লো, পুরো 5টা কর্নার থেকে যে ইলেকট্রনের ফ্লো, মানে 6 ইলেকট্রনস, এই পুরো 6টা ইলেকট্রনই আয়রনকে বন্ড করছে। তাহলে এটা কি বন্ড? এটা পাই ইলেকট্রন থেকে তৈরি হয়েছে, পাই বন্ড। তাই এই বন্ডগুলো যেটা তৈরি হবে সেটা পাই, এগুলো সব পাই বন্ড। তাই এটাকে বলছি পুরো পাই কমপ্লেক্স। এইভাবে পাই কমপ্লেক্স তৈরি হয়, ঠিক আছে?
কী করে বুঝলাম 5টা থেকেই আসছে? কারণ কম্পাউন্ডের আগে বলেছে ইটা 5, কী বলেছে? ইটা 5, তার মানে 5টা কার্বনের থেকে টোটাল যতগুলো ইলেকট্রন আছে সব ইলেকট্রনের ফ্লো আয়রনের কাছে চলে এসছে। যদি এটার নাম দিত ইটা 2, যদি নাম দিত এটার নাম ইটা 2, তাহলে কী হতো? যে কোনো দুটো জায়গা থেকে বন্ড হতো। তখন আমরা একটা ছবিটা এরকমভাবে ড্র করতাম, দেখো, যদি ইটা 2 নাম হতো, এই এই মাঝে কে থাকবেন? মাঝে থাকবে আয়রন। ইটা 2 মানে কি? অনলি দুটো কার্বনের মাঝে যেই কটা পাই ইলেকট্রন আছে তারাই ওর সাথে বন্ড করবে। অনলি দুটো কার্বন থেকে বন্ড হবে, বারবার বলছি, অনলি দুটো কার্বন থেকে বন্ড হবে, তাহলে নাম ইটা 2। যদি ইটা 4 হয় তাহলে 4টে কার্বন থেকে হবে। যদি ইটা 5 হয় তাহলে 5টা কার্বন, যেটা এখানে দেখেছো ইটা 5 মানে 5টা কার্বনের থেকেই বন্ড আসছে, যেটা এখানে দেখানো হলো, মানে এটাকে শর্ট। তাহলে দুটো কার্বন, এই দুটো থেকে বন্ড আছে, তাহলে এখান থেকে দাগটা টানবো আর এখান থেকে দাগটা টানবো। মাঝখান থেকে যদি দাগ কাটি, একদম মাঝখান থেকে সেন্টার থেকে কাটা হয় তাহলে বোঝাচ্ছে পুরো সেন্টার থেকে হয়েছে, মানে ইটা 5 হয়েছে। কিংবা এরমভাবেও দেখাতে পারো, তাহলে এটা হবে ইটা 2 কমপ্লেক্স। এই যেটা দেখেছি এটা হবে ইটা 2 কমপ্লেক্স। এইভাবে ইটা নোমেনক্লেচার করা, এগুলো সবই তাহলে পাই বন্ড। এটাও পাই থেকে হয়েছে, এটা আয়রন 2+ মাঝে আছে। ক্লিয়ার? এভাবে হয়। এবার তোমরা এই বন্ড থেকেও করতে পারো বা নেগেটিভ চার্জ থেকেও করতে পারো। নেগেটিভ চার্জ তো ঘুরে বেড়াচ্ছে, কারণ নেগেটিভ চার্জ বেটার ডোনার দ্যান ডাবল বন্ড। ওখান থেকেও করতে পারি, ওখান থেকে যেভাবে খুশি। ইটা 2 ভালো করে বোঝো, অনেক কিছু বোঝার আছে। তোমরা বলবে যে স্যার তাহলে এই নেগেটিভ চার্জ থেকে কেন দিলেন না? নেগেটিভ চার্জে একটা কার্বন আছে, একটা 1 কার্বন 2 ইলেকট্রনস। এখানে কটা আছে? 2 কার্বন, দুটো কার্বন, তার মাঝখানে পাই বন্ড থেকে দিয়েছি 2 কার্বন 2 ইলেকট্রনস। বলো তো কোনটা বেশি হার্ড, কোনটা সফট? একটা কার্বনে যখন দুটো ইলেকট্রন থাকবে সেটা হার্ড হবে, আর হার্ড হলে ভালো নিউক্লিওফাইল হয় না। এইটা হবে হার্ড, আর এই যেটা নিচে আসছে এটা হবে সফট। যারা সফট হয় তারা বেটার নিউক্লিওফাইল হয়, আর এখানে সব নিউক্লিওফাইল দিয়ে আমরা বন্ড তৈরি করেছি, তাই সফট হওয়াটা জরুরি। সফট হলে বেটার নিউক্লিওফাইল, যত সফটনেস বাড়বে তত বেটার নিউক্লিওফাইল হবে। এই ইটা 2 দুটো কার্বন দিয়ে দুটোর ইলেকট্রন, দুটো কার্বন দুটো ইলেকট্রন, এটা নেগেটিভ চার্জ মানে একটা কার্বন দুটো ইলেকট্রন, তাহলে এরা খুব ভালো বেস। এই কার্বনগুলো ভালো বেস। তাহলে যারা হার্ড হবে তারা কী হবে এটাও জেনে রাখো, যারা হার্ড হবে তারা বেটার বেস হবে। এখানে তো বেসের গল্প নেই, কারণ এখানে আমরা বন্ড জেনারেট করছি। বেস শুধু প্রোটনকে তোলে, H+কে তোলে। অনেকগুলো কেমিস্ট্রি আছে, কারণ এর ভেতরে প্রচুর কেমিস্ট্রি আছে। কোথা থেকে কোশ্চেন দিয়ে দেবে আমি জানি না, তুমিও জানো না, তো সব জেনে রাখো। তাহলে কেন যদি কোশ্চেন করে কেন নেগেটিভ চার্জ দিয়ে বন্ড হলো না, এখান থেকে বন্ড হলো, বলবে নেগেটিভ চার্জ বেশি হার্ড, ওরা নিউক্লিওফাইল ভালো নয়। দুটো কার্বনের ভেতরে দুটো ইলেকট্রন আছে, তার মানে অনেক বেশি জায়গার ভেতরে অনেক কম ইলেকট্রন আছে, তাহলে এটা সফট সেন্টার মানে বেটার নিউক্লিওফিলিক সেন্টার, তাই এইভাবে বন্ড হয়েছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে, এটা পুরোপুরি পাই। তাহলে ভালো করে বোঝো, এটা পুরোপুরি পাই মানে C5H5 এই ধরনের কম্পাউন্ড, C2H4 এই ধরনের কম্পাউন্ড, এগুলো সব পাই বন্ড ক্রিয়েট করে। ইটা দিয়ে যা আছে সব পাই বন্ড ক্রিয়েট করে। ইটা থাকলেই পাই, আর নর্মাল ইটা না থাকলে সব সিগমা। তাহলে কোথায় সিগমা পাই বোধ দেখা গেছে? অবভিয়াসলি যেখানে ইটা গল্পটাও আছে আর যেখানে নর্মাল ক্লোরিনও আছে, তার মানে আমাদের অপশন হবে এটা। এটা আমাদের অ্যান্সার, মানে বি অ্যান্সারটা কারেক্ট। এবার তোমাদের কাজ হলো এই সলটাকে চিনে নাও, এই সলটাকে ড্র করে আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, আমি চেক করবো বি কম্পাউন্ড বিটা কীরকম দেখতে হবে। এই কম্পাউন্ডের নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, জাইস সল্ট। কী বললাম? যে কম্পাউন্ড বি আছে তার এটাই অ্যান্সার, JEISS, জাইস সল্ট। আর যেটা আমরা এত কষ্ট করে আঁকলাম এটাকে বলা হয় ফেরোসিন, কেরোসিন নয় কিন্তু, ফেরোসিন। ক্লিয়ার ব্যাপারটা? ভালো লেগেছে নিশ্চয়ই? এই কম্পাউন্ডটা ড্র করো, আরও বেটার বুঝতে পারবে কোথায় সিগমা হচ্ছে কোথায় পাই হচ্ছে, তারপরে আমাকে পাঠিয়ে দাও।